আমার একটি সমস্যা, আমি শুধু ভুলে যাই। কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই। আমার এই সমস্যার সমাধান কি? দেখুন, ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, উম্মুল মুমিনিন, ইমানদারদের মা, তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওইটা আটার খামিরা টামিরা বানায়, যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য, এগুলো বানায় হয়তো না ঢেকে ভুলে, মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন। এরপরে এসে দেখা গেল যে ওই যে গৃহপালিত যেগুলো আছে, মোরগ বা ছাগল, এরা এসে দেখা গেল দাওয়াজের এসে সেখানে মুখ দিত, ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলতো। তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তাকে, মানুষ হিসাবে এরকম হতেই পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনের জন্য কোনো কটু কথা, তো বলা পরের কথা, তার কষ্টের কারণ হয়, মনোবেদনা হয়, এরকম কোনো কথা কখনো বলেন নাই। আমাদের বোনরা অনেকেই এই বোনের মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান। এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, বুঝাবেন, তাদেরকে হেল্প করবেন, স্মরণ থাকতে সাহায্য করবেন, স্মরণ রাখতে সাহায্য করবেন, কষ্ট দিবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে, জীবন যাপন করবে। তুই তুকারি করে, বাজে ব্যবহার করে, গালমন্দ করে, মুখ খারাপ করে, ছোট লোকি করে তাদের সাথে সংসার করবেন না। যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, পাপিষ্ঠ হবেন। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মহিলাদেরকেও সবর করা, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন।